যে সকল সাংবাদিকরা বাংলাদেশে ভ্রমণ করতে চায় তাদেরকে অতি দ্রুত ভিসা প্রদানের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাংবাদিকদেরকে ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করে দিতে বলা হয়েছে। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের শরীফুল আলম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, আমরা আমাদের সব বিদেশি মিশনকে বাংলাদেশ সফরের আসতে ইচ্ছুক সাংবাদিকদেরকে ভিসা দ্রুত অনুমোদনের জন্য বলেছি। তিনি আরও উল্লেখ করে বলেন, সেকেন্ডারি সোর্স ব্যবহারের পরিবর্তে নিজে পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করাই ভালো। বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে কেউ রিপোর্ট করতে চাইলে তাকে স্বাগতম। উল্লেখ্য, গত 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর গত 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকার গঠনের পরে গত পরশুদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে আলাপ হয় এবং এই আলাপের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশে যা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যমে তার অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলোতে সেগুলোতে অতিরঞ্জিত করে উল্লেখ করা হয়েছে। বলে রাখা ভালো, শেখ হাসিনার পতনের দিন থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হামলার শিকার হয় বহু হিন্দু পরিবার এবং অন্য সংখ্যালঘুদের পরিবারও অগ্নিসংযোগ করা হয়। কিন্তু এই প্রসঙ্গে যে সমস্ত রিপোর্ট ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এবং মিডিয়াগুলোতে প্রকৃত অবস্থার চেয়ে অনেক বেশি অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে বলে বিশ্লেষকগণ মনে করেন।